হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শীতের আমেজ পড়তে না পড়তেই আমরা বেরিয়ে পড়েছি কলকাতা শহরের অলিতে গলিতে শুধুমাত্র ডে আউটিং করে তোমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য, যাতে তোমরাও একদিনের ডে আউটিংয়ে টুক করে ঘুরে যেতে পারো জায়গাগুলো। সেদিন আমরা গিয়েছিলাম উত্তর কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। এটি কোথায় আছে, কিভাবে যাবে সেগুলো সব পরে বলবো। আগে তোমাদের জানিয়ে দিই, এটা ইমামি গ্রুপ নিয়েছিল একটা হেরিটেজ বিল্ডিং, সেটাকে রেনোভেট করে 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই মন্দির স্থাপন করা হয়েছে। এই সিদ্ধিবিনায়ক মন্দির অ্যাকচুয়ালি মুম্বাইয়ের যে সিদ্ধিবিনায়ক মন্দিরের কথা আমরা শুনে থাকি তারই আদলে গড়া, এবং এই মূর্তি তারই আদলে গড়া। একটা কালো কুষ্টি পাথর দিয়ে এই মূর্তি বানানো হয়েছে, এবং গণেশ বন্দনার যে দিনগুলো তিথিগুলো আছে সেই দিনগুলোতে এখানে স্পেশাল পুজো করা হয়ে থাকে, এবং ভক্তদের জন্য কিন্তু প্রতিদিনই খোলা থাকে ভোরবেলা 6টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে 8:30 পর্যন্ত। তো শীতকালে বা গ্রীষ্মকালীন সময় হয়তো একটু ফের হয়, কিন্তু নর্মালি এই টাইমটাতে গেলে তোমরা দেখতেই পাবে খুব সুন্দর করে সাজানো চারদিকটা, এবং এত উঁচু একটা 3তলা বিল্ডিং, যার একটা বড় ওই নাট মন্দির টাইপের রয়েছে যেখানে সবাই বসে প্রার্থনা করেন। তার ঠিক উল্টো দিকেই রয়েছে হনুমানজির মূর্তি মন্দির রয়েছে, সেখানেও আপনারা পুজো দিতে পারবেন। আর মন্দিরে ঢোকার আগে ওই দূর্বা, ফুলের মালা, প্রসাদ, গণেশের ভোগ প্রসাদের জন্য যা যা দেওয়া হয় সেসব কেনার দোকান রয়েছে, সেগুলো কিনে তোমরা এখানে পুজো দিতে পারবে। আমরা পুজো টুজো দেওয়ার পর বেরিয়ে আসার ঠিক সময় ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো আমরা প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তার ঠিক 2-3টে বিল্ডিং পরেই চলে আসলাম মার্বেল প্যালেস, কলকাতা শহরের মার্বেল প্যালেস। এই মার্বেল প্যালেসের প্রবেশ মূল্য লাগবে না, কিন্তু এই মার্বেল প্যালেসে ঢুকে কোনো ফটোগ্রাফি করা চলবে না, একেবারেই ছবি তোলা নিষেধ, ফটোগ্রাফি প্রহিবিটেড। বাইরে থেকেই তাই যেটুকু পারলাম তুলে নিলাম। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক নামক এক ব্যবসায়ীর হাত ধরে এই মার্বেল প্যালেস বানানো হয়েছিল, এবং এটার স্পেশালিটি হচ্ছে বিভিন্ন কালারের মার্বেলকে বিভিন্ন রকম কাটিং করে তার ফ্লোরিং বানানো হয়েছে। ভিতরে না গেলে এই এক্সপিরিয়েন্স নেওয়া যাবে না। এছাড়াও রাজমহলের ভিতরে যেরকম থাকে বিভিন্ন রকম অ্যান্টিক জিনিসপত্র, মার্বেল দিয়ে বানানো মূর্তি, বড় বড় অয়েল পেন্টিং, বিভিন্ন রকমের আসবাবপত্র, এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস, এখানে একটা প্রাইভেট জু আছে। রাজা নিজের বাড়িতে তার গার্ডেনে জু বানিয়েছিলেন, সেখানে এখনও কিছু ময়ূর, হরিণ, এরকম কিছু রেয়ার জিনিস, সজারু, বিভিন্ন রকম পাখি প্রচুর রয়েছে। সো কোনো একদিন শীতের সকালবেলা তোমরা বেরিয়ে পড়ো, কারণ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই মার্বেল প্যালেস খোলা থাকে। তোমরা যদি সিদ্ধিবিনায়ক মন্দির দেখে এই মার্বেল প্যালেস ঘুরে সারাটা দিন কাটিয়ে নাও, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর তারপর যদি মার্বেল প্যালেস থেকে বেরিয়েই উল্টো দিকের দোকানে এরকম ছোট্ট ছোট্ট ক্লাব কচুরি খেতে পাও, গরম গরম শীতের ক্লাব খিচুড়ি, অসাধারণ লাগবে। আমি যদিও বা প্রথমবার এই ক্লাব কচুরি খেলাম, কিন্তু উত্তর কলকাতার এই ক্লাব কচুরি ভীষণভাবে বিখ্যাত। ভিতরে বিউলির ডাল আর বিভিন্ন মশলার পুর দিয়ে বানানো হয় এই ক্লাব কচুরি, ছোট্ট ছোট্ট এক একটা পিস মাত্র 5 টাকা করে দাম। তো এই ক্লাব কচুরির ভীষণ খাস্তা, খেয়ে তোমাদের মন ভরে যাবে। এবার বলি কিভাবে যাবে তোমরা জায়গাটায়। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে তোমাদের এমজি রোড ক্রসিংয়ে নামতে হবে, সেন্ট্রাল রোড এবং এমজি রোডের যে ক্রসিং আছে সেখানে তোমাদের নামতে হবে। সেখান থেকে মিনিট 10-এর হাঁটা, তার বেশি নয়। আর যদি মেট্রো করে যাও, আমরা মেট্রো করে গিয়েছিলাম, মেট্রো করে গিয়ে তোমাদের নামতে হবে এমজি রোড মেট্রো স্টেশন। এমজি রোড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে তোমাদের বেরোতে হবে। 2 নম্বর গেট দিয়ে বেরোলে একদম হেঁটে জাস্ট 4 থেকে 5 মিনিট, তার বেশি একেবারেই লাগবে না। তোমাদের রুট ম্যাপটাও দিয়ে রাখলাম, যদি তোমরা যাও তাহলে এরকমভাবে চলে যেতে পারো। যদি গাড়ি নিয়ে আসো, গাড়ি পার্কিংয়ে কোনো সমস্যা নেই। তাহলে শীতের আমেজ পড়তে না পড়তেই একটা নতুন জায়গার খোঁজ দিয়ে দিলাম। তোমরা চলে যাও, এক্সপ্লোর করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গে সমিতা চ্যানেলের আজকের এই ট্যুর প্ল্যান। আর তার সঙ্গে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমরা ডে আউটে আর কোথায় কোথায় ঘুরতে যাও কলকাতা শহরের অলিতে গলিতে। বাই বাই।